আগামী 10 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা, আজ 8 ফেব্রুয়ারি, কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বেগম রাবেয়া খাতুন। উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জিত ওরাও এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কি পারবে না এই দুশ্চিন্তায় রয়েছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র জিত ওরাও ও তার পরিবারের সদস্যরা। পরীক্ষার্থী জিত ওরাও জানান, সবাই যখন স্কুলে অ্যাডমিট নিতে গিয়েছিল তিনিও গেছিল, কিন্তু তার অ্যাডমিট কার্ড আসেনি। স্কুল থেকে জানানো হয়েছে হয়তো এবার পরীক্ষা দিতে পারবে না। জিত ওরাও এর পিতা পুনাই ওরাও জানিয়েছেন, স্কুলের ভুলের জন্য এমনটি হয়েছে। এখন তার ছেলে মন খারাপ করে বসে রয়েছে, অনেক কষ্টে ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। এ বিষয়ে মাধ্যমিক পরীক্ষার আলিপুরদুয়ার জেলা মনিটরিং কমিটির সদস্য ভাস্কর মজুমদার জানিয়েছেন, এটা বিদ্যালয়ের গাফিলতির জন্যই ছাত্র অ্যাডমিট পায়নি। ये बेटे देख, उस दिन एडमिट कार्ड का ये डेट था, तो उस दिन गया था एडमिट कार्ड लेने, तो सर ने बोला कि इस बार तो तुम्हारा एडमिट कार्ड नहीं आया है, अगले साल देने का तेरा होगा बोल रहा था। क्यों नहीं है एडमिट कार्ड? कुछ बोला है? सर बोल रहा था कि तेरा डॉक्यूमेंट्स या तेरा पापा का नाम उल्टा पल्टा हो गया है, तो इस बार तुम देने नहीं पाओगे, यही बोल रहा था। एग्जाम तो है, कुछ 2 दिन में एग्जाम है। 2 दिन में, हाँ 1 दिन का बाद है, आज तो सोमवार को एग्जाम है। अभी क्या लग रहा है, किसके गलती की वजह से हुआ है ऐसा? मेरा तो यहाँ पर गलती नहीं है, गलती तो है सब मास्टर लोग की गलती है। अभी क्या बोल रहा है, एग्जाम देने को मिलेगा? एग्जाम देने का तो बात है, पर वो लोग बोल रहे हैं कि बिना एडमिट कार्ड का दे नहीं पाएगा बोल रहा है। तो एग्जाम नेक्स्ट ईयर फिर से? हाँ देखिएगा नेक्स्ट। 10th का तो एग्जाम था, प्रिपरेशन भी लिया था। हाँ। 1 साल। हाँ अभी अगर एग्जाम नहीं दे पाओगे कितना बुरा लगेगा? बुरा तो लगेगा, पर क्या करेंगे। घर में कौन कौन है तुम्हारा? घर में मम्मी है, पापा है, एक छोटा भाई है, एक बड़ा भैया है। वो पापा क्या काम करते हैं? पापा घर पे दुकान उस दिन পারবে না বলতেছে স্যারগুলা। তখন কি বলবেন, কতটা কষ্ট করে পড়াচ্ছেন ছেলেকে? এখন কি বলবো, মাস্টারকে সেদিন একদিন এসে বললো কি পারবো না, 1 বছর আর পড়তে লাগবে বলতেছে। আমি তো ছেলে তো অনেক অসুবিধা, খাওয়া দাওয়া করতেছে না এমনি একদম। কত কষ্ট করে পড়ান ছেলেকে? অনেক কষ্ট করে পড়ে দিছি। এখন কি বলবেন, যদি পড়ি এই 1 বছর নষ্ট হয় কতটা খারাপ লাগবে? ও তো ছেড়ে দেবো, স্কুলে পড়বো না বলতেছে স্যার। যদি এক্সাম যদি না দিতে পারি তাহলে ছেড়ে দেবো বলতেছে। এখন আপনারা কি করবেন এই সময়? এখন মাস্টারের উপরে আছে। এখন স্কুল কি বলছে, কেন হলো না, এটা কাদের দোষে হলো না? সেটা যখন বলেনি, বললো কি এখন এটা ভুল হয়ে গেছে বলতেছিল নিজেই। কাদের ভুল হয়েছে? ওদের মাস্টারেগুলো বলতেছিল। স্কুলের ভুল হয়েছে? হ্যাঁ স্কুলে বলছে। কি ভুল হয়েছে এটা? কি একটা পটল পেটল বলে বলতেছিল মাস্টার, সেজন্য আসে নাই। সেই জন্য। কি বলবেন এখন এই বিষয়ে? কালকে তো বললো চেষ্টা করবো, হয়ে যাবে বলতেছিল। আমার ছেলেও বলতেছিল নিবে বলতেছে, এখন তো কি হয়। দেখুন, এগুলো স্কুলের গাফিলতি। মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা থাকে, স্কুল কর্তৃপক্ষের উচিত হচ্ছে তাদের প্রতি সতর্ক নজর রাখা, তারা ফর্ম ফিল আপ করছে কিনা, রেজিস্ট্রেশন সঠিক টাইমে করছে কিনা, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সেটা আবার চেক করবার জন্য দেওয়া হয়, চেকলিস্ট দেওয়া হয়, চেকলিস্টটা সঠিকভাবে চেক করা, এই সমস্ত স্কুলের দায়িত্ব। আর তার মধ্যে আমাদের এই দিককার বাচ্চা যারা পড়াশোনা করে তাদের মধ্যে দেখা গেছে যে তারা অনেকেই আছে ফার্স্ট জেনারেশন স্কুলে এসছে, সুতরাং তারা এইসব ব্যাপারে অতটা সচেতন নয়, গার্জিয়ানরাও সচেতন নয়। সুতরাং আমাদের স্কুলগুলোকে আরও বেশি সতর্ক হওয়া উচিত, যাতে কিনা এই সমস্ত বাচ্চারা পড়াশোনার জগৎ থেকে ছিটকে না যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে প্রতি বছর দেখা যায় এরকম কিছু সংখ্যক বাচ্চা কিন্তু পরীক্ষা দিতে পারে না, এবং আলটিমেটলি দেখা যায় এই গাফিলতিটা স্কুল কর্তৃপক্ষের। যদিও প্রত্যেক বছর একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়ে তাদেরকে পরীক্ষা বসার বন্দোবস্ত করবার। এবছরও অনেকদিন পর্যন্ত ডেট এক্সটেনশন করা হয়েছে, তারপরে
আপনার লেট ফাইন দিয়ে ব্যবস্থা করা হয়েছে। তো অনারেবল হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আজকেও ফর্ম ফিল আপের কাজ মাধ্যমিকের জন্য চলছে এবং তাদের উপরে একটা স্কুল কর্তৃপক্ষের উপরে একটা ফাইন ইম্পোজ করেছে। সেই ফাইন দিয়ে এবং লেট ফি দিয়ে তাহলে তারা পরীক্ষা বসতে পারবে।